দেখেন আর একটা ভিডিও দেখাই। অনুষ্ঠানে প্রধান অতিথি তিনি, তাকে ঘিরে বড় আয়োজন, চারিদিকে হাজারো নেতাকর্মী। নাম ঘোষণা হলো, মঞ্চে উঠবেন, নেতাকর্মীদের দিবেন দিক নির্দেশনা। বক্তব্য দেওয়ার সময় হাতে থাকা মোবাইল ফোনটি স্টেজের পাশে রেখে দিলেন। বক্তব্য শেষে স্টেজ থেকে নামার সময় হঠাৎ দেখেন তার ফোনটি নেই। অনেক খোঁজাখুঁজি ও মাইকে ঘোষণা দিয়েও ফোনটি ফিরে পাননি। এমন ঘটনা ঘটেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সাথে। বুঝতে পারছেন, এই জনতা নিয়ে রাজনীতি করতে হচ্ছে। স্টেজের পাশে রাখছে, স্টেজের পাশে রাখলে দলের নেতা কর্মীরাই তো থাকবে, রাস্তার লোক তো আর থাকবে না। আস্তে করে গয়েশ্বর চন্দ্র রায় একজন সিনিয়র রাজনীতিক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তার মোবাইলটা মেরে দিছে। এইসব চোর বাটপার নিয়ে পলিটিক্স করতে হচ্ছে। দর্শক, আমি জানি যে আমার এই কথাটা শুনে হয়তো কেউ ক্ষুব্ধ হইতে পারেন, কিন্তু এটা বাস্তবতা। স্টেজের পাশে, আমি যদি বুঝতাম যে পাবলিক প্লেসে ছিলেন, সেখান থেকে পকেট মার করে নিছে, তাহলে কারা রাজনীতি করতেছে বুঝতে পারছেন? এই পকেট মাররা হয়ে গেছে এখন রাজনীতি, এই বাটপাররা হয়ে গেছে এখন রাজনীতি, চিটাররা হয়ে গেছে রাজনীতি। রাজনীতি একটা ব্যবসায়িক পণ্য। গয়েশ্বরচন্দ্র রায়ের ফোনটা গেছে, ফোনটা এখন শুধু ফোন না, একটা কথা বলার মাধ্যম না। এই ফোনের মধ্যে আপনার যাবতীয় ইনফরমেশন থাকে, অনেক তথ্য থাকে, অনেক কন্ট্যাক্টস থাকে শুধু কথা বলার জন্য। একটা ফোন হারাইলে এটা যে কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ বিড়ম্বনা, কি পরিমাণ গ্যাপের মধ্যে থাকতে হয়, তো যারা বিশেষ করে স্মার্টফোনে অভ্যস্ত তারা বোঝেন। এখন এবং এটা কিন্তু গয়েশ্বরচন্দ্র রায়ের এটা নিয়ে রিপোর্ট হয়েছে, কিন্তু অহরহ দেখবেন রাজনৈতিক নেতারা এই বক্তৃতা দিতে যান, দলের কর্মসূচিতে যান, যে এইভাবে পকেট মারের শিকার হন। অর্থাৎ তার মূল্যবান মোবাইলটা, এখন মানি ব্যাগের চেয়ে ওই মোবাইলটা থাকে আকর্ষণ, কারণ মোবাইলটা, স্মার্টফোনটা দামি থাকে, এর মধ্যে অনেক রকম মানে আমি তো নিজেও ব্যক্তিগতভাবে একটা ফোনের মধ্যে যে কত রকম আমার ভিডিও এডিটিং, ভিডিও রেকর্ডিং থেকে শুরু করে যাবতীয় কর্মকাণ্ড আমার হলো মানে এই মোবাইল ফোনের উপর নির্ভরশীল। শুধু তো এটা ফোন করার জন্য না, সেই মূল্যবান জিনিসটা নিয়ে গেছে। এবং এর মধ্য দিয়ে কোথা থেকে নিয়ে গেছে? সে তার বাসা থেকে চুরি হয়নি, চুরি হয়েছে রাজনৈতিক একটা মঞ্চে, তার দলের একটা মঞ্চে তিনি কথা বলতে গেছেন, সেখান থেকে চুরি হয়েছে। আমি এই জন্য বলি, বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন করা খুবই কঠিন। কারণ আপনি দেখেন না, এনসিপি তারা তো তরুণরা একটা ভালো উদ্দেশ্য নিয়েই দল করছিল, কিন্তু কি হলো, যখনই রাজনৈতিক দল গেছে তখন সব চোট বাটপার এবং নিম্ন মানের লোকজনে ভরে গেছে, এটারে এখন আর সরাইতে পারতেছে না। 1 বছরের মধ্যে মানে এনসিপি এলোমেলো হয়ে গেছে। এর ভুক্তভোগী আওয়ামী লীগ, ভুক্তভোগী বিএনপি। জামাত তুলনামূলকভাবে কম, এই কারণে জামাত খুব মানে ক্যাডার অর্গানাইজেশন, খুব বেছে বেছে তারা নেতা রিক্রুট করে, কর্মী আসে, ফলে সেখানে বিপদটা কম হয়। কিন্তু মানে মাস অর্গানাইজেশন, বিএনপি আওয়ামী লীগের মতন দল, জাতীয় পার্টি, এখানে ধরা কে যে সৎ কে অসৎ এইটা আলাদা করা খুব কঠিন। সেই কারণে গয়েশ্বরচন্দ্র রায় একটা দেখেন বিপাকে পড়লেন। এর মধ্যে দিয়ে কারা রাজনীতি করছে সেই বিষয়টাও মাথার মধ্যে রাখেন। আমি এটারে করছি না, মানে একদম পরিত্যাগ করতে বলতেছি না, কিন্তু কারা রাজনীতি করে, কারা স্টেজে আসে, স্টেজের আশেপাশে থাকে, শুধু চেনার জন্য আমি বললাম। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।